এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। ঠিক কিনা বলেন? প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল ঘোড়া সুর তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে বলুন না মারহাবা। কার জন্য করতেছেন এত কিছু? সন্তানের জন্যই তো। এগুলো একটাও কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা রে? আমি আজকে আপনাদেরকে বলবো কোনটা কাজে লাগবে। শুনবেন নি? আরো জোরে বলেন, শুনবেন নি? কাজে লাগবে বন্ধু প্রেম, কাজে লাগবে বন্ধু ভালোবাসা রে। ও বন্ধু, আপনি আমি বলতে চেয়েছিলাম, আপনি আপনার আমার সন্তানেরা চলছে বন্ধু জাহান্নামীদের সঙ্গে। কারণ মুরব্বীরা এখনো আল্লাহ নবীর তালাশ করে। কথা কয় না কেন? আলেম দেখলে কত সম্মান করে, মূল্যায়ন করে। এখনো মুরব্বী, এমনও মুরব্বী আছে আমাদেরকে দেখলে আমরা আগে সালাম দিতে পারি না, তার আগে সালাম দিয়ে দেয়। আর এখনকার ছেলেরা বন্ধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার ট্রেনিং এবং টিচিং দুইটারই অভাব। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনারা একটু হৃদয় খুলে শুনেন। আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু জাস্ট এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেই বন্ধু। আপনি যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে যদি 80 বার দরুদ পড়তে পারেন, আমার নবীজি বলেছে আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। দাইলাবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবীজি বলে দিয়েছে সে মৃত্যু জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বিষয়টা কি সহজ মনে করছেন? হ্যাঁ, প্রতিদিন যদি কোনো মানুষ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু হবে না। সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালোবাসবো কিনা? এই দিকে তাকান। কেন ভালোবাসবো একটুখানি আপনাদেরকে আমি বুঝিয়ে দেই বন্ধু। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম।
এই ধর্মের মধ্যে কি আছে আপনি আমি জানি না। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর লৌহে মাহফুজের কোরআন আল্লাহর রবিয় বাণী আমাদের কাছে তো চলে আসলো, কেমন করে বুঝবো, কেমন করে শিখবো? আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার জন্য শ্রেষ্ঠ শিক্ষক পাঠিয়ে দিয়েছে, যাকে বলা হয় শুরু এবং শেষ নবী। Our prophet is the last prophet. আমাদের নবী হলো শেষ নবী, ঠিক কিনা বলেন? শুধু আমাদের নবী শেষ নবী নয়, আমার নবীজি বলেছেন I was a prophet when Adam was mixer of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো পর্যন্ত আপনার আমার নবী আমার নবী এখনো পর্যন্ত আদম হয়নি। আপনার আমার প্রাণের নবী তখন নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রাসূল বলেছেন I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। হ্যাঁ বলে কোন আলামত আছে, কোন নবুয়তের কোন নবী আছে? এগুলো বললেন না, শুধু শুনেন আমি কি বলি শুনেন। আপনার কথা ঠিক আছে, বলে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত মার্কা মৌলবি। রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামত হিসাবে নবীজি বলেছেন মোল্লারাও হবে, যাদের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক জ্ঞান থাকবে না, দুনিয়া লোভী হয়ে যাবে, সুন্দর সহজ একটা বিষয় সমাধান দিতে পারবে না, মানুষকে বিভ্রান্তকর বক্তব্য দিয়ে দিয়ে নষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো মহব্বতে। বন্ধু আমার নবী যদি না হইতো আপনি আমি হইতাম না। কথা কয় না কেন? নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত গুণী, কত জ্ঞানী, শ্রেষ্ঠ গুণী, শ্রেষ্ঠ জ্ঞানী, নবীদের নবী এমন একজন টিচার আমার আল্লাহ পাঠিয়েছে। ওই টিচারের মর্যাদা কেমন আমি আপনাদেরকে একটুখানি বলি। এদিকে তাকান, আপনারা কালিমা পড়েননি? There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. ও বন্ধু, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আমার আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। কালিমার মধ্যে দিক কয়টা? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি একটুখানি তালাশ করে দেখেন আমাদের শিক্ষক যিনি, ওনার মর্যাদা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জায়গায় দুইটা রেখেছে, তিনটা কোথাও নাই। আপনি আপনার বোর্ডের দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমর খোদা, জিহ্বা কয়টা? একটা না দুইটা? জিহ্বা দুইটা। সামনে যেটা আসে এটা টাউট, 1 নাম্বার বাটপার। কারণ সুদের হোক, ঘুষের হোক, ডাকাতির হোক, চুরির হোক, ঠেকানোর হোক, সুদ ঘুষ কিছুই চায় না। যদি রান্নাটা ভালো হয়, লবণটা টেকসই হয়, বর্ডার খালি ক্রসিং হয়। কথা কয় না কেন? এগুলো তো ওয়াজ, আপনারা বুঝেন না কেন? এই যে হলো সামনে যেটা আসে জিহ্বা, এটাকে আমি বাটপার হিসেবে চিনি, মোবাইলকে চিনি বিষাক্ত সবল মারা সাপ। আর আমি জিহ্বাটাকে, সামনের গোস্তের টুকরাটাকে চিনি বন্ধু একটা, এটা কি বলবো, এটা নোংরা জিনিস বন্ধু। এটা হলো 1 নাম্বার টাউট, ঠিক কিনা বলে? খাবার দেখলেই লাফ মারে, যার জিহ্বাটা বেশি লাফায় তার ধ্বংস খুব কাছে। ভিতরে আরেকটা আছে, আমরা বলি আলা জিহ্বা। তাহলে জিহ্বাও দুইটা বন্ধু। এখানে দেখান উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল। কথা কয় না কেন? জল স্থল, আসমান জমিন, ছোট বড়, ধনী গরিব, মোটা চিকন, লম্বা খাটো, কালা সাদা, আছে না নাই? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা দিক। আমার আল্লাহ বলে, ও বান্দারা আমি তোমাদের জন্য কেমন শিক্ষক পাঠাইছি এবং কেমন মর্যাদা দিয়েছি, একটু নজর দিয়ে দেখো। একদিকে আমি আল্লাহ, আর একদিকে আমার হাবিব। ওটার সাথে মিল রেখে সৃষ্টি জগৎ ডিজাইনেবল করেছি দুইটা অপশন দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আমার এই 2002 থেকে আমি আলোচনার মাঠে আমার জীবনে
কোন আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবার এমন ফাঁকা আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। আজকে ফাঁস দেখেছি, অনেক আশা নিয়ে ক্লান্ত শরীর নিয়ে আসছি আল্লাহর ওলির দরবার। আমি আগামী কালকে বিশাল প্রোগ্রাম আমার বাড়িতে বন্ধু, আমার এটাকে দেখার কেউ নেই, মানুষ নাই বন্ধু। তারপরে আল্লাহর ওলির ইজ্জতে এখানে এসেছি, এসে দেখলাম পুরোই উল্টো সিমটম। আমি আপনাদেরকে বলে দেই, এবার কালেমার দিকে যেমন দুইটা দিক, একদিকে আমার আল্লাহ, আরেক দিকে রাসূল। আল্লাহর নাম লিখতে খেয়াল করেন বন্ধু, মুমিন সবাই নয়, 1000-এর মধ্যে 999 জন হলো পথভ্রষ্ট, আর একটা লোক হলো মুমিন এবং মুত্তাকি। মসজিদে মুসল্লি কম হলে আমার মন খারাপ হয় না, মন খারাপ হয় তখন মানুষ যখন উদাসীন হয়ে যায়। মাহফিলে উপস্থিতি কম হইলে আমার মন খারাপ হয় না, কারণ দিন যত গড়াবে নষ্ট মানুষের প্রকাশ তত হবে। মুমিনের সংখ্যা তত কমবে, গজব তত ঘন ঘন আসবে, এটাই কিয়ামতের আলামত। এই দেখেন আল্লাহর নাম লিখতে ওয়াজ আজকে শিখেন, 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নোক্তা নাই, হরফ 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, এখানেও 4টা, 4 মিলে হলো 8। আল্লাহর নামের হরফের নোক্তা নাই, নবীর নামের হরফের নোক্তা নাই। আমার আল্লাহ দেখে বলে, বান্দা ওই কালেমার দিকে নজর দাও, কালেমার রহস্য উদ্ঘাটন করো। ওই যে কালেমা বাক্যটা, সেন্টেন্সটা, ওটার দিকে তোমরা একটু নজর দিয়ে দেখো। একদিকে আমি আর একদিকে আমার প্রিয় হাবিব। এই নাম লিখতে 4 8টা হরফ লাগে। আমার আল্লাহ বলে 8 হরফের সাথে মিলিয়ে আমি তোমাদের জন্য 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, যে যেমনি পারো যেটাই মন চায় দখল করো। কিন্তু আমার নবীজি বলেছে, উম্মত যখন তোমরা জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস কামনা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, শুধুই কালেমা নয়, আমি আজকে আমার রাসূলকে নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু। যতটুকু টাইম আমাকে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীজির সম্পর্কে আমার আল্লাহ কেমন মর্যাদার কৌশল ঢুকিয়ে দিয়েছে, কেমন মুজিজা আপনার আমার নবীকে দিয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা লিখতে লাগে 12টা হরফ। আমার আল্লাহ কয়, বান্দা নজর দিয়ে যাইয়া দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, তাওহীদের মধ্যে আছে 12টা হরফ, রিসালাতের মধ্যে আছে 12টা হরফ, 12 মিলে হলো 24। আমি তোমাদের জন্য একটা দিন বরাদ্দ করে দিলাম 24 ঘন্টা দিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে হাসি নাই, আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম মানুষ মনে হয়। আপনাদের যে ফ্রি মোড, ওই যে আমার যে চাচা এই কর্নারে সাদা টুপি, আমি একমাত্র ওনাকেই বসার পর একটু ফ্রি পাইছি। আমার ওই যে কালা বাইটা, এটার একটু ফ্রি পাইছি, আর এনে একটা কালা আছে এটার একটু ফ্রি পাইছি, আর এইটা এসে বসে পরে এটার একটু ফ্রি পাইছি। আপনারা কেমন জানি একটু গোমরামুখী। আমি বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপর একটু কিতাব দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, দেখেছি যতটুকু সম্ভব হয়েছে। আমার নবীজি বলেছে, একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। হাসি মানুষকে হার্টকে ফ্রি রাখে, হাসি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়। গোমরাহি ভার, যেটা হুতুম পেঁচার মতো মুখ দেখা যায়, ওদেরকে কি করে দেয়? গোমরা করে দেয়। ওদের হার্টটাকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে তার গোমরাহিটা। কেউ কিছু বুঝতে পারছে? ফ্রি মানুষের জীবন অনেক সুন্দর, এটা একবার বুঝেন। এই যে আমি আলোচনা ধরার পরে দেখছি অনেকে অনেক অত্যন্ত ফ্রি ভাবে, মাধুর্যপূর্ণ ভাবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। আলোচনা শুনবেন এইভাবে, শুনবেন, কানে দিয়ে ঢুকবে আর ব্রেনে সেটআপ হয়ে যাবে, সেটিং করতে পারবেন। কারণ সেটিং করতে না পারলে আলোচনা শুনে লাভ নাই তো। তাহলে কালেমার মধ্যে নবীজির মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? There is no good but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. কি বুঝলেন? স্রষ্টা হলো রব্বুল আলামিন। স্রষ্টা যে হাবিব সৃষ্টি করেছে, হাবিবকে বানিয়েছে রাহমাতাল লিল আলামিন। শুধু এক জায়গা দুই জায়গা নয়, সৃষ্টি জগৎ যত দূর আমার নবী রহমত হিসাবে তত দূর। আরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি একটু গজল গাইবো, আপনারা পছন্দ করেন? মনে হয় না তো গজল পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হবে। আপনারা কি মনে করছেন সত্যি আমি হাদিয়া চাইছি আপনাদের কাছে? আপনাদের মানসিকতা ট্রাই করেছি, এরপরও তো হাসে না।
অবাক, আপনাদের 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 টিচিং এর যথেষ্ট অভাব। আমি একটা গজল গাই। এই যে দুইটা ছেলে দেখছেন আপনি, এই যে আমার দেখে দুইটা ছেলে দেখেন টুপি ছাড়া, একটা সাদা আর একটা হালকা ব্ল্যাক, এই যে দুইটা, এত মনোযোগ শুরু থেকে ফার্স্ট টাইম থেকে ওই কর্নারে ছিল আসছে। আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতা থাকে, আমি প্রত্যেকটা শ্রোতাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো আমার আলোচনা চলাকালীন তারা কে কি করেছে। আমি সেই ধরনের টিচার, দীর্ঘ 1 যুগের উপরে 2 যুগের উপরে টিচিং প্রফেশনে ছিলাম, শিক্ষকতায় ছিলাম। কে বলছি বুঝতে পারছেন? যখনই যাবেন কোন মাহফিলে নিজেকে মনে করবেন আই এম এ জিরো, যিনি স্টেজে বসে আছে ওনাকে মনে করবেন ইউ আর হিরো, তখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন সাকসেস হয়ে। আপনি নিজেকে জিরো মনে করবেন, আপনি বলবেন আমার কাছে কিচ্ছু নাই, যিনি আসছে আজকে ওনার কাছে সব আছে, ওখান থেকে খরিদ করতে এসেছি। এইটা যদি মনে 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 ভাবতে পারেন তাহলে আপনি কি করতে পারেন, সফল হতে পারবেন। না হয় আপনি বসতেই পারবেন, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করেছেন, এখান থেকে কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনি। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। আপনারা যতটুকুই আছেন এখানে এমন আওয়াজ দিতে হবে, কয়েক হাজার লোকের মতো সাউন্ড দিতে হবে, পারবেন? আরে ভাই আমি একজন রাইটার, আমি নিজের কথা নিজে বললে হবে না, আমি একজন লেখক, আমার লেখা ইসলামী সঙ্গীতের অভাব নাই আমার সিনায়। আপনাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করেন, আমি যথেষ্ট সার্ভিস দিতে পারবো। আমার মাওলা আমাকে সেই খবর দিয়েছে, পাওয়ার দিয়েছে, মদিনা থেকে বাজেট আমার জন্য হয়েছে। মনে রাখবেন সর্বোচ্চ ডিগ্রি সবাই নিতে পারে, কিন্তু কলম সবাই ধরতে পারে না। যিনি ধরতে পারে মনে করতে হবে ইউ আর ভেরি সাকসেস, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন আমি তোমাকে সফল ছাড়া কিছু বলবো না, কারণ কলম ধরার দুঃসাহস আল্লাহ সবাইকে দেয়, আছে না নাই? গজল শুনবেন আমার সাথে, আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন, বিশেষ করে যুবক ভাইরা তোমরা চাউন দিবা। আমি তোমাদেরকে বলি তোমরা দুজনকে আমার এত পছন্দ হয়েছে, আমাদের হৃদয় থেকে অটো দোয়া চলে আসছে তোমাদের জন্য। কেন জানো? এই এত শত শত ছেলেদের থেকে তোমরা একটু ব্যতিক্রম, আল্লাহ যেন তোমাদেরকে ব্যতিক্রম ভাবে কবুল করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যৌবনকালে যারা আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়, নবীজি বলেছে ও যৌবনকালে ইয়াং ম্যানরা, তোমাদের জন্য আমি নবীর প্রয়োজন হবে না। আমি নবী বলে গেলাম ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমার জন্য জান্নাতে নেতা বানিয়ে দিলাম, তোমার লিডার হয়ে যাবে, তোমার টেনশন করার দরকার নেই, নবী তো অনেক উপরে। আমি একটু গাই না, আমি তাদেরকে ডাকবো কেন? আমি ডাকবো কেন? যুগের পর যুগ এখনো পর্যন্ত পড়াশোনা ধরলে বেটা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি, আমি তাদেরকে ডাকবো কেন? আপনারা কথা বলেন না। আমি কাউকে দাদা ভাই ডাকি না, কারণ কবরে যাওয়ার পরে বুঝবে আলেমরা যে কি জিনিস। কিন্তু সেদিন বোঝে কোনো লাভ, সেদিন বোঝে কোনো লাভ। আরে তোমাদের নসিব কত ভালো, আল্লাহর ওলির দরবারে আসছো। আল্লাহর ওলিরা কি জিনিস জানো? এই আল্লাহর ওলিরা কি জিনিস জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন behold verily thou friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের মর্যাদা কত জানো? আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। they receive food from Allah। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে। এবং আল্লাহর অর্ডার আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের অনুগত করো। কারণ হক্কানি ওলিদের কাছে গেলেই রাসূলের কাছে যাওয়া হয়, আর রাসূলের কাছে গেলেই আল্লাহ অটো আপনার হয়ে যায়। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। কথা কি বুঝতে পারছেন আপনারা? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই নবী
নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও শুন ধন্য করো জনমে লাখো সালাম নবী লাখো সালাম কদমে নবী মারহাবা মারহাবা কইতেন না মারহাবা কয় সপ্তাহ যে খাবার খান না আল্লাহই জানে আর যদি খাবার খান বলেন তাইলে বলবো মানসিকভাবে যথেষ্ট প্রেসারে আছে কি করবে ওপারে যাওয়ার পরে কি করবেন বলেন আপনারা উপায় আছে উপায় আছে নাই আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কালেমার মধ্যে ছিলেন নবীজির মর্যাদা পাইছেন না পাইছেন না পাইছেন তো আল্লাহর রাহমাতুল লিল আলামিন রাসূলকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন কি চমৎকার না কি চমৎকার আপনি ফরজ নামাজ পড়তে চান পাশেই সুন্নাহ আপনি লা ইলাহা বললেন পাশেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেখানে যান রমজান মাস আসতেছে সামনে আপনি রমজান মাসের ডিজাইনটা দেখেন কত চমৎকার দিনের বেলা রোজা রাখা ফরজ আর রাতের বেলা তারাবি পড়া সুন্নাহ দিন পুরাটা আল্লাহর ভাগে রাত পুরাটা রাসূলের ভাগে এটাতে সুন্নাত আছে নফল আছে খাওয়া আছে আরাম আছে আয়েশ আছে আর দিনের বেলা শুধু ত্যাগ রাতে শুধু ভোগ আর রাতের অংশটাই রাসূলের ভাগে সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা কিভাবে বুঝাইলে আপনারা আমি বুঝবেন এটা সেটাই বুঝতেছি না আপনার রাসূলকে নিয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিচ্ছে কি বক্তব্য দি 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী বলে আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের রাসূলকে সেই নবী পেয়ে যদি আমি সফল হতে না পারি এর চেয়ে বড় বদকিসমত আর কি কিছু আছে কথা বলেন আছে নাই আপনার কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন উনি অসংখ্য কিতাব লিখেছেন বাংলা আরবি ইংলিশ উর্দুতে অনেক কিতাব দেখার সৌভাগ্য হয়েছে ওনার একটা বক্তব্য আমার কাছে এত মজা লাগে প্রায় ওয়াজে বলি তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলদের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সফল মোস্ট সাকসেসফুল সবচেয়ে সফল শুধু সফল নয় সবচেয়ে সফল অল দ্য বেস্ট জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমরা যদি সেই নবী পেয়ে সফল হতে না পারি তাহলে আমাদের মতো বদকিসমত কি আর কারো আছে কথা বলেন না আছে হ্যাঁ নবীকে ভালোবাসতে হবে কিভাবে নবীজি যেটা বলেছে করো সেটা করব যেটা বলেছে করো না সেটা আমরা করব না এটাই তো নবীর মহব্বত নাকি হ্যাঁ এই বই যে আমার দাদা ভাই বলছে ভালোবাসাটা এমন হতে হবে জানের চাইতে বেশি এসের চাইতে বন্ধুনি আমার আকির নামক একটা গাধা আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল ওই আকির নামক গাধা নবীর প্রেম বন্ধু ছাড়তে পারলো না নবীর বিরহ বন্ধু সইতে পারলো না নবীর বিরহের জ্বালা বন্ধু তিনি সইতে পারলো না ওই আকির নামক গাধা তিনি কি করলেন আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল শুধু কান্দে কোথায় গেল গো প্রাণের নবীজি আর কি জীবনে কোনোদিন নবীকে দেখতে পাবো না বন্ধু অসহায় আমার এই গ্রামের দরবার শরীফে আমার ভাই আমার বাবা গো আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো আমার আপনার
প্রাণের নবীর ভালোবাসা ওই আকির নামক একটা গাধা তার সিনার মধ্যে কেমন করে বন্ধু টেকসই ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। বন্ধু নবীজি যখন চলে গেল, নবীর বিরহ বন্ধু শেষ হইতে পারে না। 3 দিন 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোনের প্রেমে জীবন দিতে পারে রে? তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি তোমার হৃদয়কে প্রশ্ন করো, তুমি কি পেরেছো প্রাণের নবীকে ভালোবাসতে? আমি যদি তোমরা যদি বলো প্রেম করেছি, আমি বলবো না না, তোমরা প্রেমিক নও। আমার নবীজির সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, আলোচনা যখন করতেন, আমার নবীজির পবিত্র কথাগুলো এমন ভাবে শুনতেন, সাহাবারা ঘাড়গুলো এমন ভাবে নিচু করত, মনে হতো যেন গাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বন্ধু বোঝাবো? ও বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি দান করার জন্য বললেন সাহাবীদেরকে। যখন এই কথা বললেন, হযরতে ওমর নবীর প্রেম বোঝানোর জন্য বলছি ছোট্ট একটা হাদিস শরীফ বন্ধু। হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে আমার চাইতে অগ্রগামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন দান করার জন্য। ওমর বললেন, আমার কাছে ভালো সম্পদ আছে, আমি দান করব। আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে ওভারটেক করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু বাস্তব রূপটা কেমন নিল? ওমর চলে আসলো রাসূলের কাছে। এবার আমার নবীজির কাছে যখন আসলো, ওমর কি নিয়ে এসেছো? নবী গো, অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকর আসলো, আসার পরে আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সোহাদা দরবার শরীফ জিন্দাবাদ, সোহাদা দরবার শরীফ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। এই জন্য আমি একটা গজল লিখছি তাদের এই প্রেম নিয়ে, একটু শোনাবো। আপনারা আমার সাথে পারলে ধরবেন, পারবেন নি? ইনশাআল্লাহ। নবীজি কেমন করে বলু তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলু তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। ভাল লাগছে? ভালো ভালো ভাল লাগছে? ভালো, মারহাবা, মজা লাগছে? মারহাবা বলেন। মারহাবা। এটা লেখাও আমার, সুরও আমার। পুরোটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না, আরেকটু মহব্বতে। বন্ধু আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি যুদ্ধ করেছে প্রাণের নবীজি। এর মধ্যে সবচেয়ে বড় হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবীর দান মোবারক শহীদ হয়ে গেল।
যখন শহীদ হয়ে গেল আমার প্রাণের নবীজির বন্ধু জবান মোবারক থেকে লোহ মোবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান দেখার পরে বন্ধু সইতে পারে না, আমার প্রাণের নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। ও বন্ধু তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি বক্ষণ করতে থাকবো। যেমন কথা তেমন ভাবে ও বন্ধু প্রাণের নবীজির নূরানি রক্ত মোবারক বন্ধু বক্ষণ করতে থাকলো। রক্তগুলো বক্ষণ করতে 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 বন্ধু সর্বশেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল গো, আমার নবীজি বলে দিলেন, তোমরা দুনিয়ায় যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি আরেকটা গজল লিখছি, একটুখানি শোনাবো, শুনবেন? আপনারা আমার সাথে গাইবেন? আরো জোরে। গজল ধরলে ইকুটা বাড়াইতে পারো না? আপনারা কথাগুলো খেয়াল করবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবশীর বেলা, চেহারা তার কালো। ঠিক কিনা বলো? প্রেমিক ছিলেন হাবশীর বেলা, চেহারা তার কালো। হৃদয় জুড়ে ছিল ঘোড়া সুর, তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে বলুন না মারহাবা।